এমন যুগে ইসলাম নারীদের মর্যাদা দিল। দিহিয়াতুল কালবি আল আনসারী সাহাবী কালিমা পড়ে মুসলমান হবেন। বিশ্বনবী বললেন, পড়ো লা ইলাহা ইল্লাল্লাহ। দিহিয়াতুল কালবি বলে, ইয়া রাসূলুল্লাহ, আমার জীবনে আমি এমন বড় অপরাধ করেছি, লা ইলাহা ইল্লাল্লাহ বললে আমার গুনাহ maaf হবে না। বিশ্বনবী বললেন, দিহিয়া, লা ইলাহা এমন মন্ত্র, এমন বাক্য, এমন কালিমা, এই কালিমা পড়লে জীবনের সব গুনাহ maaf করে দেয় কে? আল্লাহ। দিহিয়া চোখের পানি ছেড়ে বললে, ইয়া রাসূলুল্লাহ, এমন গুনাহ আমি করেছি, আমার গুনাহ তো maaf হবে না আমি জানি। বিশ্বনবী বললেন, তুমি কি গুনাহ করেছো? দিহিয়াতুল কালবি বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আল্লাহ আমাকে 10টা মেয়ে সন্তান দিয়েছে জাহিলি যুগে। 10টা মেয়ে সন্তানকে, কন্যা সন্তানকে আমি নিজ হাতে জমিনের মধ্যে গেড়ে গেড়ে নিহত করেছি। জোরে কন্যা আউযুবিল্লাহ। সর্বশেষ যেই মেয়েটাকে আমি মারলাম, চাঁদের মতো সুন্দর একটা কন্যা সন্তান আমারে দিল। চেহারা এত সুন্দর, ওই সন্তানের দিকে, ওই কন্যা সন্তানের দিকে একবার যদি কেউ নজর করে তাকায়, চেহারাটা অন্যদিকে ফেরানো যায় না। কোন সুবহানাল্লাহ। এত সুন্দর কন্যা আল্লাহ আমারে দিয়েছে। আমি মনে মনে ভাবলাম, তোরেও আমি মারবো, তোরেও আমি শেষ করে দিব। আমার মেয়েটা যখন 3-4 বছরের ছোট্ট মেয়ে, আমি মেয়েটারে বললাম, মা চলো তোমারে আমি মেলায় নিয়ে যাব। জোরে বলেন, কোথায়? মেলায় নিয়ে যাব। আমার বিবি বুঝলো এই বাচ্চাটারেও আমি মেরে ফেলবো। বিবি তারে নিতে দেয় না। বিবিকে আমি একটা ঘরে তালা মারলাম। ছোট্ট মেয়েটাকে হাতে ধরে ছোট্ট একটা কোদাল নিয়ে মরুভূমির মাঝখানে রওনা হলাম। ইয়া রাসূলুল্লাহ, মরুভূমির মাঝখানে যখন আমি গেলাম, মেয়েটা বলল, আব্বা আপনি বললেন মেলায় নিবেন, মেলা কই? আমি বললাম, কিছুক্ষণ পরেই তোমারে আমি মেলা দেখাবো। এই কথা বলে মেয়েটারে জীবন্ত কবর দেওয়ার জন্য আমি মরুভূমির বালি খুঁজতে আরম্ভ করলাম, বালি খুঁড়তে আরম্ভ করলাম। আমি কোদাল দিয়ে বালি সরাচ্ছি, মরুভূমির বাতাসের ধাক্কায় বালুগুলো আমার দাড়ির মধ্যে লাগছিল। ইয়া রাসূলুল্লাহ, আমার 3-4 বছরের চাঁদের টুকরো মেয়েটা আমার দাড়ি থেকে বালুগুলো এরকম ছেড়ে দিচ্ছিল। আল্লাহু আকবার। তারপরে আমি পাষণ্ডের কলিজায় কোনো মায়া হয় না, কোনো দয়া হয় না। কবর খুঁজে যখন শেষ করলাম, আমি মেয়েটারে বললাম, ও মা, ওই যে দেখো দূরে মেলা দেখা যায়। মেয়েটা ওই দূরে তাকালো। মেয়েটা তাকিয়ে আছে। পেছন দিক থেকে এসে আমি পাষণ্ডের মতো আমার মেয়েটার পিঠে একটা জোরে ধাক্কা মেরে ওই খোঁড়া কবরের মধ্যে ফেলে দিলাম। আমার মেয়েটা বিশ্বাসই করতে পারলো না যে আমি তারে ধাক্কা দিয়েছি। আমার কলিজার টুকরা মেয়েটা মনে করেছে আমার পায়ের সাথে বাড়ি খেয়ে সে পড়ে গিয়েছে। সে বলে, আব্বা আমি পড়ে গিয়েছি, আমারে উঠাও। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, তখন আমার অন্তরের মধ্যে কোনো দয়া লাগে না। আমি এবার মাটিগুলো, বালিগুলো তার চেহারার মধ্যে মারতে লাগলাম। জীবন্ত তাকে কবর দেওয়ার জন্য মাটি মারতে আরম্ভ করলাম। এবার আমার মেয়েটা বুঝলো আমি তাকে মারার জন্য এনেছি। চোখের পানি ছেড়ে চিৎকার দিয়ে আমার মেয়েটা আমার ডেকে বলে, আব্বা, জীবনে তোমারে কোনোদিন আর আব্বা বলে পরিচয় দিব না। আমারে তুমি প্রাণে মেরো না, আমারে তুমি জানে মেরো না। আমার দুটি চোখ যেই দিকে যাবে চলে যাব। কোনোদিন সমাজের মাঝখানে তোমারে আব্বা বলে আমি ডাকবো না। আমারে তুমি প্রাণে মেরো না। ইয়া রাসূলুল্লাহ, তখন আমার কলিজা নরম হয় না। আমি মাটি মারতে আরম্ভ করলাম, বালু মারতে আরম্ভ করলাম। কই মাছ ডাঙ্গার মধ্যে উঠলে যেমনি ছটফট করে, বালু মাখা মেয়েটা কবরের মধ্যে এরকম ছটফট করতে শুরু করলো। আমি পাথরের পর পাথর মেরে মেরে আমার মেয়ের দেহটারে ছিন্ন বিচ্ছিন্ন করে দিলাম। বিশ্বনবী এই ঘটনা শুনে চোখের পানি ছেড়ে দিলেন, ধা ধা করে কাঁদতে শুরু করে দিলেন। ডেকে বললেন, ও দিহিয়া, কেমন করে মানুষ এত পাষণ্ড হয়, কেমন করে মানুষ এত নির্দয় হয়, কেমন করে মানুষ এরকম হয়? দিহিয়া বলে, ইয়া রাসূলুল্লাহ, বলেছিলাম না যে আমার অপরাধ এত বেশি, কালেমা বললে লাভ হবে না। বিশ্বনবী দিহিয়ার জড়িয়ে ধরলেন। দিহিয়া চিৎকার করে হাউমাউ করে কান্না শুরু করে দিল। বিশ্বনবী বললেন, দিহিয়া রে, কালেমাটা এমন কালিমা, ইখলাসের সাথে মন দিয়ে প্রাণ দিয়ে যে কেউ যদি কালিমা পড়ে মুসলমান হয়, আল্লাহ তার জীবনের সব গুনাহ maaf করে দেয় রে দিহিয়া। সুবহানাল্লাহ পড়েন। তুমি যদি কালিমার মতো কালিমা পড়ো, তোমার ওই সব গুনাহগুলো maaf করে দিবে কে? আল্লাহ। এমন একটা যুগ ছিল, মেয়ে হলে বাবারা খুশি হতো না, জীবিত মাটিতে দাফন করত। ওই যুগে ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে, বর্তমান যুগে নয়। যেই যুগে নারী হলে নারীকে কোপানো হতো, ওই যুগে ইসলাম বলল, আদ-দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল মারআতুস সালিহা। এই দুনিয়ার সব কিছু হলো সম্পদ,
আর সব সম্পদের মধ্যে সবচাইতে দামি সম্পদ হলো সতী সাধবী নারী। আল্লাহু আকবার। নারীগুলো সবচাইতে দামি সম্পদ। একটা কন্যা সন্তান জন্মের পর থেকে মৃত্যু পর্যন্ত যতগুলা জীবনের স্তর পার করে সবগুলা স্তরেই এক একটা নারীকে মর্যাদা দিয়েছে কে? এজন্য খবরদার, নারী স্বাধীনতার কথা যারা বলে তারা মর্যাদা দেয় নাই। নারী আন্দোলনের কথা যারা বলে এরা নারীকে ঠকিয়েছে। জোরে বলেন ঠিক কিনা? একটা কন্যা সন্তান যখন জন্ম নেয়, ইসলাম বলে খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, যেই ঘরের প্রথম সন্তানটা কন্যা হয় ওই ঘরটারে বরকত দিয়ে ভরে দেয় কে? এজন্য প্রথমে যাদের কন্যা হয়েছে আপনারা সোনার কপাল নিয়ে এসেছেন মিয়া, আপনারা কপালওয়ালা। আল্লাহ যখন কোরআনে ছেলে দেন মেয়ে দেন এই আয়াতের কথা বললেন, মেয়ের কথা দিয়ে আয়াতটা শুরু করলেন। মেয়েকে আরবিতে বলে ইনাস। কি বলে? আল্লাহ বলেন ইয়াহাবু লিমান ইয়াশাউ ইনাসা ওয়া ইয়াহাবু লিমান ইয়াশাউ যুকুর। আল্লাহ যারা চান মেয়ে দেন, চাইলে ছেলে দেন, চাইলে ছেলে মেয়ে দুইটাই দেন, আবার চাইলে তিনি ছেলেও দেন না মেয়েও দেন না, নিঃসন্তান বানিয়ে রাখেন তিনি কে? আল্লাহ। এজন্য ছেলে কি মাজারে যে ছেলে চাইলে ছেলে পাওয়া যায় নাকি? ছেলে চাইতে হবে একজনের কাছে, তিনি কে? আল্লাহ। এজন্য প্রথম সন্তান যদি কন্যা হয় ঘরটা বরকতময়। মুসা আলাইহিস সালাম আল্লাহরে বললেন মাওলা মাতা তারদা আন ইবাদাতিকা, কখন ইবাদিকা, কখন আপনি আপনার বান্দার উপর খুশি হন? আল্লাহ বললেন চারটা সময় আমি খুশি হই কিন্তু আমার বান্দা খুশি হয় না। শুনতেছেন? আপনাদের মনোযোগ আছে তো? চারটা সময় আমি বান্দার উপর খুশি হই কিন্তু আমার বান্দা খুশি হয় না। এক নাম্বার, কোন ব্যক্তির উপর যদি আমি আল্লাহ বেশি খুশি হয়ে যাই, বারবার রোগ বালাই দিয়ে ওই ব্যক্তিকে পরীক্ষা করে শুরু করে দেই। এই জন্য যদি রোগ বালাই হয়, জেল জরিমানা হয়, ভয়ের কোনো কারণ নাই। মিয়া জোরে বলেন ঠিক কিনা? আসাদুন নাসি বালাআন আল আমবিয়া সুম্মাল আমসাল ফাল আমসাল। নবীদেরকে আল্লাহ সবচেয়ে বেশি পরীক্ষা নেন, কারণ নবীদের তাকওয়া সবচেয়ে বড়। তারপরে আল্লাহ সাহাবীদেরকে নেন, তারপরে তাবেঈদেরকে নেন, তারপরে ওলিয়া উলিয়াদেরকে নেন। যে আল্লাহর কাছে সবচাইতে বেশি প্রিয় তার পরীক্ষাটাও আল্লাহর কাছে বেশি। জোরে বলেন ঠিক কিনা? এজন্য জেলের মধ্যে বসে বসে যদি কোনো মুফাসসির কাঁদে, তার জন্য চিন্তার কোনো কারণ নাই। জোরে বলেন ঠিক কিনা? তার মর্যাদা বাড়িয়ে দিচ্ছে কে? আল্লাহ। ওলির চেয়ে বড় ওলি করে দিচ্ছে কে? আল্লাহ। আপনার যদি রোগ না হয় বুঝবেন আপনার ঝামেলা আছে। আমরা রোগ আসলে কাঁদি, আমাদের মধ্যে বালা মুসিবত আসলে কাঁদি। সাহাবাদের যদি রোগ না আসতো, বালা মুসিবত না আসতো, তারা কাঁদতে শুরু করতেন। তারা বলতেন হায় হায়, মনে হয় আল্লাহ আমারে পছন্দ করে না, আল্লাহ আমারে রোগ দেয় না কেন, আল্লাহ আমারে বালা মুসিবতে ফেলে না কেন, আল্লাহ আমারে বিপদ দেয় না কেন? এই জন্য বিপদের মধ্যে থাকলে আপনি কষ্ট পাওয়ার কারণ নাই, আপনার গুনাহগুলোরে মাফ করে দিচ্ছে কে? আল্লাহ। মুফাসসিরে কোরআন জেলখানার মধ্যে কাঁদে, চিন্তার কোনো কারণ নাই, আল্লাহ তারে ওলিয়া উলিয়া বানিয়ে নিবেন। জোরে বলেন ঠিক কিনা? কয়জনের মুখে আপনি টেপ লাগাবেন? এক মুফাসসির কারাগারে তো লক্ষ মুফাসসির ঘরে ঘরে। জোরে বলেন ঠিক কিনা? কোরআনের কথা চলবেই চলবে। আমাদের সাথে কোনো দলের মতবিরোধ নাই, সব দলের লোকেরা আমার ভাই। জোরে বলেন ঠিক কিনা? আমরা সবাই কোরআনের পাগল। জোরে বলেন কিসের পাগল? ওই কোরআন নিয়ে মরতে চাই, বাঁচতে চাই। রাজি আছো মুসলমান? ইসলাম নারীকে মর্যাদা দিয়েছে কত বেশি। খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, খায়রুকুম মান বুক্কিরা বিল উনসা, যেই ঘরের প্রথম সন্তান মেয়ে, ঘরটারে বরকতময় করে দেয় কে? আল্লাহ। মেয়ে হইলে নাখোশ হবেন না তো? হ্যাঁ, মেয়ে যদি হয় বরকত বেশি না কম? জোরে বলেন না, বেশি না কম? এবার কন্যা সন্তানটা একটু বড় হলো, কিশোরী যুবতী। ইসলাম বলে কোন বাবা যদি কোনো যুবতী মেয়েকে, কিশোরী মেয়েকে কোরআন শিখিয়ে, ইসলাম শিখিয়ে, শিক্ষাদান করে, পাঠদান করে কোনো ভালো পাত্রের হাতে তুলে দেয়, ওই বাবার জন্য আটটা জান্নাতের দরজা খুলে দেয় কে? আল্লাহ। এবার মেয়েটা কারো বউ, বউ হওয়ার পর ইসলাম বলে খায়রুকুম খায়রুকুম লিআহলি, তোমাদের মধ্যে ওই লোক আল্লাহর কাছে সবচাইতে বেশি সেরা যে তার নিজের বিবির কাছে সেরা। কোন সুবহানাল্লাহ। এজন্য যারা বিয়ে করেছেন নিজের বিবির কাছে ভালো হইতে হবে, নিজের বিবির সাথে খারাপ আচরণ করা যাবে না। আপনার বিবি যদি আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ দেয়, আপনি শেষ। জোরে বলেন ঠিক কিনা? এরপরে এই বিবির ঘরে এবার সন্তান হবে। গর্ভবতী মা আমার বাংলার জমিনে আছে না নাই? গর্ভাবস্থায় অনেক মহিলারা মারা যায়। ইসলাম বলে গর্ভবতী কোন মহিলা বাচ্চা ভূমিষ্ঠ করতে যে যদি মারা যায়,
ওই মহিলাগুলোরে কিয়ামতের দিন শহীদদের কাতারে দাঁড় করিয়ে দিবে কে? আল্লাহ। কত মর্যাদা! ছোট্ট কন্যা তখনও মর্যাদা, কিশোরী তখনও মর্যাদা, বউ হলো মর্যাদা, এবার বাচ্চা পেটে ধরেছে তখনও মর্যাদা, আছে না নাই? আর যদি সহি সালামতে বাচ্চা খালাস করে, সহি সালামতে বাচ্চা ভূমিষ্ঠ করে, তখন ইসলাম বলে আল জান্নাতু তাহতা আকদামি উম্মাহাতিকুম। ও দুনিয়ার মানুষেরা শোনো শোনো, এই দুনিয়ার পুরুষ মানুষদের পায়ের নিচে থাকে জুতা, জুতার নিচে থাকে মাটি, মাটি আর বালি, আর এই দুনিয়ার মায়ের পায়ের নিচে থাকে তার সন্তানদের বেহেশত। কোন সুবহানাল্লাহ। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। ওগো মা তুমি এই ধরনের শ্রেষ্ঠ নিয়ামত, তোমারই পদতলে রয়েছে জান্নাত। আল্লাহু আকবার। কত মর্যাদা বাড়ালেন নারী জাতির ইসলাম। যারা নারীবাদীর কথা বলো, খেয়াল করে শুনো, কত মর্যাদা ইসলাম নারীদেরকে বাড়িয়েছে। এই দুনিয়াটাকে 100 বার বিক্রি করলে ওই বিক্রির টাকা দিয়ে জান্নাতের একটা চেয়ারের দাম কোনোদিন হবে নাকি বলেন? এই দুনিয়াকে 1000 বার বিক্রি করলে যে টাকা পাওয়া যাবে, ওই টাকা দিয়ে জান্নাতের একটা টেবিলের দাম হবে নাকি? জোরে বলেন। আর যেই জান্নাত, যেই 8টা জান্নাত আমার মায়ের পা দুইটার নিচে পড়ে আছে, ওই পায়ের দাম বেশি না কম? এজন্য খবরদার, মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। কোন লোক মায়ের সাথে বেয়াদবি করে জীবনে সফল হয় নাই, মায়ের সাথে বেয়াদবি করে কেউ এমপি হয় নাই, মায়ের সাথে বেয়াদবি করে কেউ চেয়ারম্যান হয় নাই, মায়ের সাথে বেয়াদবি করে কোন লোক কোনদিন আল্লাহর ওলি হয় নাই। ঠিক কি না? আপনি যত নামাজ পড়েন, যত সেজদা দিয়ে কপাল কালো করেন, যত জিকির করেন, যত হজ করেন, সদকা করেন, আপনার মা যদি 2 হাত তুলে আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে নালিশ করে, আপনার দুনিয়াও শেষ, আখিরাতও শেষ। ঠিক কি না? এজন্য খবরদার। আল্লাহ বললেন 3 কারণে মায়ের মর্যাদা বেশি। জোরে বলেন কয় কারণে? 3 কারণে মায়ের মর্যাদা বেশি। জোরে বলেন কয় কারণ? 1 নম্বরে হামালাতু উম্মুহু, বাবা তোমারে কোনদিন পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, জ্বালার পরের জ্বালা, যন্ত্রণার পরের যন্ত্রণা বাবা সহ্য করে নাই, সহ্য করেছে কে? 2 মাস যখন আপনার বয়স, আপনি মায়ের পেটে এতটুকু ছিলেন, চিনচিনে একটা ব্যথা পেত আপনার মা। আপনার বয়স, আপনার মায়ের পেটের ভেতরে 4 মাস, আপনি এতটুকু ছিলেন, আরেক ধরনের ব্যথা পেত আপনার মা। 8 মাস যখন আপনার বয়স, আপনার মায়ের পেটের ভেতরে আপনি এতটুকু ছিলেন, আপনার মায়ের পেটটা এত বড় বস্তার মতো ছিল। জোরে বলেন ঠিক কিনা? আপনার কারণে আপনার মা খেতে পারে নাই, ঘুমাতে পারে নাই, টয়লেটে গেলে এই বস্তাটা নিয়ে যেত, রান্নাঘরে গেলে এই বস্তাটা নিয়ে যেত, রাতের বেলায় চিৎকার করে কাঁদতো। এই জন্য বাবা কষ্ট সহ্য করে নাই, কষ্ট সহ্য করেছে কে? আমরা এখানে সিজারিয়ান বেবি নাই, সব নরমাল প্রসেসে হইছি। সিজারে হইছে এরকম বাচ্চা এখানে আছে, সামনের 2-3টা বাচ্চা থাকতে পারে, কিন্তু আমরা যারা বসে আছি, আমরা কেউ সিজারে হইছি? আমরা এইভাবেই পৃথিবীতে নরমালি এসেছি। জোরে বলেন ঠিক কিনা? নরমাল পদ্ধতিতে আমাকে আপনাকে জমিনের আলো দেখাতে যে আমার আর আপনার মা কত যে কষ্ট করেছে আপনি চিন্তাও করতে পারবেন না। চিকিৎসা বিজ্ঞানীরা বলে একজন সুস্থ মানুষ 45 ইউনিট পেইন, ব্যথা একসাথে সহ্য করতে পারে। 45 ইউনিট ব্যথার মাত্রা যদি 45 ইউনিটের বেশি হয়, হয় লোকটা বেহুশ হবে, নয় মরে যাবে। আমাকে আর আপনাকে, আমার আর আপনার মা জমিনের আলো দেখাতে যে 57 ইউনিট প্লাস, আই রিপিট, আমি আবারও বলছি, 57 ইউনিটেরও বেশি ব্যথা সহ্য করেছে। যেটা আপনার দেহের 20টা হাড্ডি কোনো অ্যাক্সিডেন্টে দেহের 20টা হাড্ডি একসাথে ভেঙে গেলে যত ব্যথা, তার চেয়েও বেশি ব্যথা। জোরে বলেন আল্লাহু আকবার। এজন্য খবরদার, মায়ের সাথে যেন বেয়াদবি না হয়ে যায়। হামালাতু উম্মুহু, বাবা তোমারে পেটে ধরে নাই, পেটে ধরেছে কে? ওয়াহানানা আলা ওয়াহান, বোঝার পরের বোঝা, জ্বালার পরের জ্বালা বাবা সহ্য করে নাই, করেছে কে? 3 নম্বরে ওয়াফিসালুহু ফি আমাইন, 2 বছর বাবা তোমারে দুধ খাওয়ায় নাই, দুধ খাইয়েছে কে? কয় গ্যালন দুধ, কয় লিটার দুধ, কয় গ্লাস দুধ, কয় বালতি দুধ আপনার মায়ের বুক থেকে আপনি খেয়েছেন, কোনো হিসাব আছে নাকি? আপনার গায়ের চামড়া দিয়ে যদি মায়ের পায়ের 2টা জুতা বানিয়ে দেন, মায়ের 1 ঢোক দুধ যে আপনি ছোটবেলায় খেয়েছেন, ওই দুধের শোধ আদায় হবে নাকি? মায়ের একধার দুধের দাম, কাটিয়া গায়ের জাম, পাপস বানাইলে ঋণের শোধ হবে না, এমন দরদি হবে কেউ হবে না আমার মা গো। আল্লাহু আকবার।
এজন্য নারীদের সাথে ভালো আচরণ করব, রাজি আছেন? মায়ের দোয়া নিব, রাজি আছেন? স্ত্রীর সাথে সুন্দর আচরণ করব, রাজি আছেন? ইসলাম নারীকে যত মর্যাদা দিয়েছে গোটা বিশ্বের কোন ধর্ম এত মর্যাদা দেয় নাই, জোরে বলেন ঠিক কিনা? এজন্য আমরা যৌতুকের সাথে নাই, যৌতুক বিরোধী আন্দোলনের দরকার আছে না নাই? আল্লাহ আমাদের সবাইকে কথাগুলো বুঝার ও আমল করার তৌফিক দান করুক, আমরা বলি আমিন। যতগুলো কথা বলেছি কোরআন সুন্নাহ থেকে বলেছি, বানিয়ে বলি নাই। তারপরেও আমার মনের অজান্তে কোনো মিস ইনফরমেশন যদি মুখ ফসকে আমার মুখ থেকে বের হয়ে যায়, সেগুলো যেন আল্লাহ তাআলা আমাদের স্মৃতিপট থেকে মুছে দেয়, আমরা বলি আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।